अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तुबाशिरूहुन्ना व अंतुम आकिफूना फिल मसाजिद वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन इतकफ़ा अश्रन फ़ी रमज़ान काना कहज्जतैन व उम्रतैन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सम्मानित देशबासी, मुस्लिम तौहिदी जनता, आल्लाह तबारक व ताआला लक्ष कोटी शुक्रिया आदाय करছি महान रब्बुल आलमीने आज 19 रमजान पर्यन्त सुष्ठुभावे सुस्थ सबल अवस्थाय आमादेरके रोजा राखार तौफिक दान करेছেন। आगामीकाल 20 रमजान 20 रमजान থেকে এতেকাফ করতে হয়। এতেকাফের শাব্দিক অর্থ স্থির থাকা, অবস্থান করা। পরিভাষায় এতেকাফ বলা হয় মহল্লার মসজিদে এতেকাফ বা সোয়াবের নিয়তে অবস্থান করাকে। এতেকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। 20 রমজান সূর্যাস্তের আগ থেকে নিয়ে ঈদের চাঁদ দেখা পর্যন্ত প্রত্যেক মহল্লার মসজিদে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এর অর্থ মহল্লাবাসীর পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি যদি এতেকাফ আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। পক্ষান্তরে কেউ আদায় না করলে সমস্ত মহল্লাবাসী গুনাহগার হবেন। এতেকাফ যেভাবে পুরুষগণ করতে পারেন সেইভাবে মহিলাগণও এতেকাফ করার সুযোগ রয়েছে। মহিলাগণ নিজ নিজ নমাজের স্থানে অথবা নিজের সুবিধা মতন কোনো কামরায় এতেকাফ করতে পারবেন। ওই জায়গা তাদের মসজিদের মতো, প্রয়োজন ব্যতিরেকে এই জায়গা থেকে তারা বের হতে পারবেন না। তবে মহিলাদের এতেকাফের জন্য স্বামীগণের অনুমতি নেওয়া প্রয়োজন। স্বামীগণের অনুমতি ব্যতিরেকে মহিলাগণ এতেকাফ করতে পারবেন না। স্বামীদেরও উচিত তাদের যদি কোনো অসুবিধা না হয় মহিলাদেরকে এতেকাফ করার অনুমতি দেওয়া। একবার অনুমতি দিয়ে দিলে কিন্তু ওই অনুমতি আর প্রত্যাহার করতে পারবেন না। এতেকাফের অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতেকাফ করবে রমজানের শেষ দশকে ওই ব্যক্তি মকবুল 2 হজ এবং উমরার সওয়াব পাবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমান নিয়ে এতেকাফ করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এতেকাফ টাকা পয়সার বিনিময়ে করা যায় না। অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সা দিয়ে এতেকাফ করানো হয়। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আখিযু ওয়াল মুতি আসিমানে, যে ব্যক্তি এতেকাফের জন্য টাকা পয়সা দিবে এবং যে টাকা পয়সা গ্রহণ করবে তারা উভয়ে গুনাহগার হবেন। এতেকাফ তো হবেই না, বরং তারা আরও গুনাহগার হবেন। এতেকাফ করতে হবে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি নবীজির প্রসিদ্ধ সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মসজিদে অবস্থান করতে পারে তাহলে যেভাবে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন, আশা রাখা যায় মুতাকিবিন হযরতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইভাবে ক্ষমার ঘোষণা দিয়ে সমস্ত গুনাহ তা ক্ষমা করে দিবেন। এতেকাফ যারা করবেন তাদের জন্য অবশ্য করণীয় হলো
বেশি বেশি করে কুরআনে করিম তিলাওয়াত করবেন, বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, জিকির আজকার করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং জীবনী গ্রন্থ বেশি বেশি করে পড়বেন, সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের জীবনী পড়বেন এবং তাদের জীবনী থেকে উপদেশ গ্রহণ করবেন, অযথা কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন, শরীয়তসম্মত কোনো কারণ ব্যতি রেখে মসজিদ থেকে বের হবেন না, প্রয়োজনীয় জরুরি মাসলা মাসাইল উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। এইভাবে যদি ইতিকাফ করি আমরা, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আশা রাখতে পারি মহান রব্বুল আলামিন আমাদের ইতিকাফকে কবুল করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।